আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গত ভিডিও পার্টে লিটন কবির ভাইয়ের কবুতর সম্পর্কে লিটন ভাই বেশ কিছু কথা বললো। কবুতর বেশ কিছু কবুতর ধরে ধরে দেখাইছে, ওনার কবুতর কিভাবে পাল্লা টাল্লা করছে, কবুতর কিভাবে পালা শুরু করছে। তো মোটামুটি উনি অনেক কিছু বলছে। তো ভিডিওটা লং হয়ে যেতেছিল, এই জন্য আরেকটা পার্ট করলাম। তো এই ভিডিওতে লিটন কবির ভাই কাছে আমরা বেশ কিছু কোশ্চেন আস্ক করুন। তো উনি বলবে কিভাবে মানে কবুতরের পাল্লা সম্পর্কে, কবুতরের পাল্লা খাবার উড়া সম্পর্কে, মানে উনি যেগুলো করে সেগুলোই মানে আপনাদের সাথে উনি শেয়ার করেন। আসসালামু আলাইকুম। আসলে কবুতর পালার বিষয়টা হচ্ছে সবাই শখেই পালে। শখ না থাকলে আসলে কবুতর পালা সম্ভব না। আর শখের এক একজনের ধরন এক এক রকম। কেউ শুধু কবুতর উড়ায় বাসায় পালে, তাদের শখটা একরকম। আবার কেউ হচ্ছে কবুতর পাল্লা করবে, দূরে ছাড়বে আসবে, এদের শখ একরকম। কেউ কালারিং কবুতর পছন্দ করে, এরকম যার যার শখ তার তার কাছে। মেনটেনেন্সটাও এক একজনের এক এক রকম। দেখেন এই যে আমার কবুতর সব ছাড়া আছে, এরা কিন্তু ব্রিডিং এর কবুতর। ইভেন আমার যখন কবুতরের টুর্নামেন্ট যখন শেষ হয়ে যায়, যেমন ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আমার সব কবুতর ছাড়া থাকে, নর মাদি বাচ্চা কাচ্চা যা আছে সব একদম অ্যাজ ইউজুয়াল। 250-300 কবুতর সব ছাদ ভর্তি থাকে, ছাড়া থাকে, যে যেভাবে পারে মুভ করে, ডিম পাড়তেছে, এটা করতেছে সেটা করতেছে। তখন কোনো ধরা বাঁধা নিয়মে আমি পালি না। অন্যান্যরা যেভাবে পালে আমি ওভাবে পালি। আবার যখন বর্ষাকালটা শুরু হয়ে যায় তখন কিন্তু নর্মাদি গুলা সেপারেট করে দেই। পরবর্তীতে মল্টিং আসে, মল্টিং এর সময় দেখা যায় যে যেসব পরিচর্যা গুলো করে থাকে, অ্যাজ ইউজুয়াল দেখা যায় যে জিঙ্ক দেওয়া, ওদেরকে রেগুলার গোসল দেওয়া, এই ধরনের যে পরিচর্যা গুলো থাকে ওগুলা তো চলতেই থাকে। আর যারা বেসিক্যালি চায় যে কবুতর নিয়ে রোডে ভালো কিছু করবে, এদের রেস্ট বলে কোনো কথা নেই। কবুতরকে সবসময় চর্চার মধ্যেই রাখতে হবে। এটা হোক বর্ষাকাল, হোক শীতকাল, বা গরম বেশি থাক, মানে সব সময় এদেরকে নির্দিষ্ট একটা মেনটেনেন্স এর মধ্যে রাখতে হয়। সাপোজ ধরেন যে যখন শীত থাকে আমরা কবুতর উড়াই, তখন খাবারের ভাজে দেখা যায় যে তেল জাতীয় আইটেম গুলা বা আপনার ডাল জাতীয় যে আইটেম গুলো, এগুলো পরিমাণ একটু বাড়াইতে হয়। আর মূল যে খাবারের আইটেম গুলো সে বিষয়ে যদি বলি, খাবারের আইটেমের মধ্যে মেন উপাদান গুলো হচ্ছে শর্করা, আমিষ আর হচ্ছে তেল জাতীয়। এই তিনটা যদি সমানুপাতিক হারে দেওয়া যায়, অর্থাৎ অনুপাতটা ঠিক রেখে দেওয়া যায়, সেক্ষেত্রে কবুতর থেকে কবুতরের ফিটনেস প্লাস হচ্ছে অন্যান্য সবকিছুই ঠিক রাখা সম্ভব। তো আমি যেভাবে মেনটেন করি, আমার খাবারের চার্ট সারা বছরই সেম, শুধু পার্সেন্টেজটা কম বেশি হয়। যেমন শর্করা যখন আমি শীতে কবুতর উড়াই, শুরুর দিকে অর্থাৎ ভাদ্র মাসের পর থেকে শর্করাটা থাকে 70 থেকে 75% মতো। আর তেল জাতীয় আইটেমটা থাকে 2 থেকে 3%। আর ডাল জাতীয় আইটেম অর্থাৎ প্রোটিন যে আইটেম, এটা থাকে আপনার ইন অ্যাভারেজ 15 থেকে 20% এরকম থাকে। এটা যখন শীত বাড়ে, তুলনামূলক শীত যখন কম্পারেটিভলি বাড়তে থাকে, যেমন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তখন এই তেল আইটেমটা এবং হচ্ছে ডাল আইটেমটা পরিমাণে বেড়ে যায় এবং শর্করা আইটেমটা কমে যায়। এখন প্রথমে খাবারের যে ভাগটা যদি আমরা চিন্তা করি, তাহলে অবশ্যই আমাদেরকে এইগুলা জানতে হবে যে কোনটা শর্করা আইটেম, কোনটা তেল আইটেম এবং কোনটা হচ্ছে প্রোটিন আইটেম বা আমিষ আইটেম। তো আমি সবার জ্ঞাতার্থে একদম সহজ ভাবে বলে দেই, যেই সব বীজ থেকে তেল হয় আমরা সচরাচর জেনে থাকি এগুলাই তেল বীজ। আর যেগুলো ডাল আইটেম আমরা যেমন খাওয়াই, যেমন ধরেন যে ছোলা, ডাবলি, রেজা, মুগ, এগুলো হচ্ছে প্রোটিনের আইটেম। অর্থাৎ সকল ডাল আইটেমই হচ্ছে প্রোটিন। এবং শর্করা যদি চিন্তা করি, খুব আমরা ধান, গম, ভুট্টা, বাজরা, এই যে খাবারগুলো দিই, এগুলো হচ্ছে শর্করা। তো যেভাবে বললাম, শর্করা দিবেন 70 থেকে 75%, আর প্রোটিন হচ্ছে 15 থেকে 20%। আর অন্যদিকে তেল জাতীয় আইটেম 3 থেকে 5% এরকম দিতে পারেন। যে রেশিওটা যে যার মতো করে একটু ওয়েদার অনুসারে কমিয়ে নেবেন। এবং অন্যান্য খাবারের যে উপাদানগুলো, যেমন ভুট্টা কতটুকু দিবেন, ধান কতটুকু দিবেন, এটা ওই শর্করা আইটেমের মধ্যে আপনার কবুতর যেটা ভালো খায়, যে আপনার কবুতর যেটা বেশি পছন্দ করে, ওটার পরিমাণটা একটু বেশি রাখলেন। বা যেটা কেনার দিকে একটু সাশ্রয়ী হয়, কারণ সবারই আমাদের অনেক টাকা ব্যয় হয় খাবারের পিছনে, অর্থাৎ খাবারটা একটু কম দামে করার জন্য যে আইটেম গুলো একটু দেখা যায় যে সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়, ওইটার পরিমাণটা একটু বাড়াই, তাহলে ব্যালেন্স হিসেবে খাবারটা দিতে পারবেন। আর এই যে ছেড়ে পালতেছি, এইভাবে সবার পক্ষে পালা সম্ভব না, কারণ আমি একদম ছোটবেলা থেকে এইভাবে পেলে অভ্যস্ত, এইভাবেই আমি ওদেরকে ম্যানেজমেন্ট দিয়ে আসতেছি, আমার জন্য এটা ইজি। তো একজন হুট করে এই ধাপড়িবন্দি করে এইভাবে ব্রিডিং করাবেন, এটা সবার জন্য আসলে সম্ভব হয়ে উঠবে না। এটা আসলে পরিশ্রম করতে হয় এবং সাধনারও একটা বিষয় থাকে। একটা কবুতর একটা বামে সেট করা, একটা আড্ডাতে সেট করা, এটা অনেক
ক্রিটিক্যাল একটা বিষয়। যখন আপনি একসাথে সব কবুতর ছাড়বেন, এরা মারামারি করবে, একটা আরেকটা ডিম নষ্ট করে ফেলবে, বিভিন্ন ধরনের কমপ্লিকেসি তৈরি করে। তো এই একটা অভ্যস্ততার মধ্যে যখন নিয়ে আসতে পারবেন, তখন এই সমস্যাগুলো আর হয় না। আচ্ছা, ভাই তো নিজে থেকে অনেক কিছু বললো, এখন আমি বাইরে আমার থেকে দু একটা কোশ্চেন আস্ক করুম। তো এখন তো ভাই মোটামুটি এই সবাই কবুতর গুলো সেট করা শুরু করতেছে, মানে আপনি এখন কি করতেছেন? আমার বিষয়টা হচ্ছে ভাদ্র মাস কিন্তু শেষ, আশ্বিন মাস শুরু হয়ে গেছে। কবুতর এখন রেগুলার ছাড়তেছি বাইরে, নর্মালি সব একসাথেই ছাড়ি। দেখা যাচ্ছে ছাড়ার পরে ওদেরকে হালকা একটু নাড়া দিই, মানে প্রেশার না কোনো, জাস্ট ভাই আপনার ছাড়ার কবুতরের পরে। পাখাগুলো কি সেট হয়ে গেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার 99% কবুতরের পর দশক ক্লিয়ার, একদম নিট অ্যান্ড ক্লিন। ঘাড়ের প্রবলেম তো ক্লিয়ার, হয়তো বা হাতে গোনা 10-15টা কবুতর পাবেন, যে 150 কবুতরের মধ্যে 10-15টা কবুতর থাকবে যেগুলো একটু মল্টিং এর ঝামেলা। বাকি সব কমপ্লিট হয়ে গেছে। উড়তির যে বিষয়টা এখন হচ্ছে উড়ানো ভাবে না, জাস্ট ছাড়ি, 10 মিনিট 15 মিনিট যায়, উড়ে উড়ে নামে, সাথে সাথে ক্লোজ করে দেয়। যেমন নর্মালি সব একসাথে দিলে হয় কি, যদি ক্লোজ না করতে পারেন সাথে সাথে, তাহলে এরা ব্রিডিং মোডে চলে আসবে বা মুস্তিতে চলে আসবে। এটা খুবই খারাপ একটা সিচুয়েশন। কবুতর যারা রোডে পাল্লা করে, মুস্তিতে আসলে ওই কবুতর থেকে ভালো রেজাল্ট আসলে পাওয়া যায় না। এর জন্য মুস্তিতে আসতে দেওয়া যাবে না, হয় কবুতর সেপারেট ছাড়তে হবে, একদিন নর একদিন মাদি, বা নর আটকায় মাদি দিতে হবে, মাদি আটকায় নর দিতে হবে, এরকম। আর যদি একসাথে দেন, সেক্ষেত্রে যেটা করতে হবে, উড়ে নামার সাথে সাথে ওদেরকে অবশ্যই বন্দি করে দিতে হবে নর মাদি আলাদা আলাদা, যাতে মুস্তি করার বা ডাকাডাকি করার ওই প্রবণতাটা ওদের না থাকে। আর প্রেসার দিয়ে উড়ানোর যে বিষয়টা, এটা আরো মিনিমাম 15 থেকে 20 দিন পরে আস্তে আস্তে হালকা প্রেসারের উপরে দিব। আর যখন অক্টোবরের মাঝামাঝি চলে আসবে, মানে আশ্বিন মাস শেষ হয়ে যাবে বাংলায় যদি হিসাব করি, আর ইংলিশে হিসাব করলে অক্টোবরের 15 তারিখের পরে থেকে, তখন থেকে হালকা প্রেসার দিব মোটামুটি। তখন টাইম ডিউরেশনটা বাড়ানোর চেষ্টা করব। এখন যদি 10 মিনিট থাকে, তখন দেখা যায় যে 1 ঘন্টার কাছাকাছি চলে যাবে, এবং এই অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরে পর্যন্ত যাইতে যাইতে এটা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত যায়। তো অনেকেই বলে যে 6 ঘন্টা 7 ঘন্টা উড়ে, ওগুলা হাই ফ্লায়ার কবুতর। সবার বাসায় ওরকম কম বেশি কবুতর থাকে, যেগুলা দেখবেন সব চাল্লি ধরে নেমে গেছে। তো 2-3টা বদমাইশ আছে, এরা সবার পরে নামবে, মানে এরা 4-5 ঘন্টা না উঠলে এদের ভালো লাগে না। এটা এক এক ধরনের মানে কবুতরের ব্লাড লাইনের মধ্যে থেকে যায়। আর এমনিতে বেসিক্যালি কবুতর 1.5 থেকে 2 ঘন্টা যদি উড়ে, ওই কবুতর নিয়ে বের হইতে পারবেন। তো রোডে বেরোনোর ক্ষেত্রে যেটা আমরা খেয়াল করি, বা বিশেষ করে আমি খেয়াল করি, একটা কবুতর যখন আমি উড়াই, ঝাঁক বেঁধে যখন উঠতেছে, ধরেন যে নভেম্বর মাস প্রায় শুয়েছি বা নভেম্বর মাস চলে আসছে, বা অক্টোবরের মাঝামাঝি থেকে এরকম দেখা যায় যে কবুতর একদিকে দৌড়াচ্ছে, বা একদিক দিয়ে যাচ্ছে আরেক দিক দিয়ে আসছে, মানে কবুতরের মধ্যে একটা মোজ তৈরি হয়েছে, যে ওরা যে উড়বে, উড়ার মধ্যে একটা আনন্দ তৈরি হয়েছে। এটা যখন বুঝতে পারবেন যে কবুতর উড়াটারে এনজয় করতেছে, তখন কবুতর নিয়ে রোডে বের হন, কবুতরের রেজাল্টটা ভালো পাবেন, কবুতর রিটার্ন চান্স বেশি হবে। কিন্তু হুট করে বাসায় অল্প কয়েকদিন উড়াইলেন, কবুতরের মধ্যে কোনো মোজ নাই, কবুতরের মধ্যে ফিটনেসের ঘাটতি আছে, কবুতর ফ্লাই টাইম অত ভালো না, এই কবুতরের ঘাটতি অনেক বেশি হবে, মানে কবুতর রাস্তায় পড়বে বেশি। তো আমি যেটা বললাম যে কবুতরের মধ্যে একটা মোজ, বা আপনি যখন ফিল করতেছেন যে না, কবুতর আমি জাস্ট ছেড়ে দিয়ে গেছি 1 ঘন্টা উঠতেছে, তার মানে কি ওর উড়ার মধ্যে একটা ভালো লাগা কাজ করতেছে, এরকম পর্যায়ে আসলে তখন রোডে বের হওয়ার জন্য উপযুক্ত। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, ভাইয়ের কথাটা আমার কাছে খুব ভালো লাগছে। আহ, আসলে কবুতর এভাবে কবুতর রোডে পাল্লা বের করার আগে কবুতর উড়ার যে ব্যাপার স্যাপারটা, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আসলে কবুতরের ফিটনেসে ঘাটতি থাকলে সব দিক দিয়ে সমস্যা হয়। ভাই পাল্লার সময় খাবার, মানে আপনি কি ধরনের রিকভারি ইউজ করেন? সবাই আসলে রিকভারি বিষয়টা জানতে চায়। রিকভারিটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কবুতরের ফিটনেস এর উপরে। কবুতর যদি একদম অ্যাজ ইউজুয়াল ফিট থাকে, রিকভারির জন্য অনেকে বাইরের মেডিসিন গুলা ব্যবহার করে। আহ, আমি কাউকে ছোট করে বলতেছি না, আমি আসলে বাইরের মেডিসিন এখন পর্যন্ত গতবারই শুধু একটা মেডিসিন ব্যবহার করছি বাইরের মেডিসিনের মধ্যে। এটা ছিল হচ্ছে বি টুয়েলভ যে মেডিসিনটা আছে, আমি গতবার এক বড় ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম এবং ব্যবহার করছি, আলহামদুলিল্লাহ ভালো। এছাড়া যে বি টুয়েলভ ব্যবহার না করে যে রেজাল্ট আসে না, এটা আসলে ভুল ধারণা। বা কালো পানি যে খাওয়াইতেই হবে, এটাও কিন্তু ভুল ধারণা। আমি কালো পানি খাওয়াইও দেখছি, না খাওয়াইও দেখছি, রেজাল্ট খুব বেশি যে আহামরি হয় তা না। তো রিকভারি এবং কালো পানি নিয়ে যদি বলি, কালো পানির যে বিষয়টা থাকে, এখানে সব ধরনের ভেষজ উপাদানগুলো অ্যাড করা থাকে, মানে যেগুলো আমাদের মানুষের জন্য প্লাস হচ্ছে প্রাণীকুলের জন্য উপযোগী। তো দেখা যায় যে শীতকালে আমরা কিন্তু ওদেরকে অনেক পরিচর্যা করে থাকি, বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকি, 16-17টা আইটেম থাকে খাবারের মধ্যে, অনেকের আরো বেশিও থাকে।
এই খাবারগুলো সঠিকভাবে ডাইজেশন হওয়া, মানে খাবারগুলো যদি সঠিকভাবে হজম না হয়, এইখান থেকে কিন্তু পরিপূর্ণ পুষ্টিটা ওরা সঞ্চয় করতে পারবে না। তো আমরা খাবার দিলাম 15-20টা আইটেম, তো ওই খাবারটা সঠিক মতো তার হজম হইলো না, বা ওখান থেকে সঠিক পুষ্টিমানটা সে পাইলো না, তাহলে কিন্তু আমাদের দেওয়াটা বৃথা। এই কারণে হচ্ছে কালো পানিটা ব্যবহার করা হয়, কারণ এখানে যে উপাদানগুলো থাকে ম্যাক্সিমাম হচ্ছে ভেষজ উপাদান। তো এইগুলো হচ্ছে খাবারের পুষ্টিমানটা বাড়ায় দেয়, অর্থাৎ আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন ওদের, সেখান থেকে পরিপূর্ণ পুষ্টিটা ওদের নিতে সহযোগিতা করে। এছাড়া আপনি যদি আহ বাজারে কেনা যে কালো পানি, এগুলার বিকল্প হিসাবে হামদর্দের একটা মেডিসিন আছে, আমি যেটা ব্যবহার করে থাকি, কার্মিনা। আপনি যদি কার্মিনা খাওয়ান, তাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। এখানেও আমরা কালো পানিতে যে উপাদানগুলো ব্যবহার করি, ওর অধিকাংশ বেশি উপাদান থাকে এই কার্মিনার মধ্যে। এটা খাওয়ায় কিন্তু কালো পানির ব্যাকআপটা তৈরি করা যায়। আর রিকভারির যে বিষয়টা থাকে, যখন আমার কবুতর রোদে খুব বেশি উড়ে, মানে যেদিন তাপমাত্রাটা বেশি থাকে, যেমন এই যে ভাদ্র মাস চলতেছে, তাপমাত্রা অনেক বেশি, আমি অবশ্যই ইলেকট্রোলাইট বা হাইড্রোলাইট, লিকুইড হাইড্রোলাইট যেগুলা, বা হাইড্রোসল, এই জাতীয় যে মেডিসিন গুলো আছে, এগুলো ব্যবহার করি। এগুলোতে দিলে দেখা যায় যে ভিতর থেকে ইমিউনিটি সিস্টেমটা ডেভেলপ করে, যার কারণে দেখা যায় যে ওদের ঘাটতি আসে না। আর পাল্লায় আসার পরে আমি যেটা বললাম, গত বছর B12টা ব্যবহার করছি, আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো। আর এছাড়া আমাদের দেশীয় মেডিসিনের মধ্যে আপনি এই হাইড্রোসল বা হাইড্রোলাইট এগুলা ব্যবহার করতে পারেন। এছাড়া হামদর্দের কিছু ওষুধ আছে, যেমন লিনা। এটা হচ্ছে সামুদ্রিক শৈবাল স্পিরুলিনা থেকে তৈরি হয়, যেটা মানুষের এনার্জির জন্য খুব ভালো কাজ করে। যাদের মানুষের এনার্জি প্রয়োজন হয়, এরা এই লিনাটা খায় দেখতে পারেন। আমি কবুতরে এটা অ্যাপ্লাই করি, খুব ভালো কাজ করে। এছাড়াও সুবিট নামে একটা মাল্টিভিটামিন আছে হামদর্দের। আমি বেশিরভাগই হচ্ছে ভেটেরিনারি ওষুধের পাশাপাশি হামদর্দের ওষুধগুলো ব্যবহার করি, কারণ ওরা গাছগাছরা দিয়ে ওষুধগুলো বেশি তৈরি করে। তো তো ওদের ওষুধগুলো আসলে কবুতরের সাথে খুব ভালো স্যুট করে। এগুলা রিকভারি হিসেবে চমৎকার কাজ করে। কেউ যদি ব্যবহার না করে থাকেন, ব্যবহার করে দেখতে পারেন। আর ফ্লাই টাইম বাড়ানোর জন্য আমি একটা মূল টিপস দিয়ে দেই। এটা সবাই বলে না, আমি গত বছর আমার অনেকগুলা ভিডিওতে বলছি যে অক্টোবরের মাঝামাঝি দিয়েও যদি আপনার কবুতরের মধ্যে 1 ঘন্টার উপরে দম না পান, বা 1 ঘন্টার বেশি না উড়ে, তখন আব্রেসাম নামে একটা মেডিসিন পাওয়া যায়। আমি আবার বলতেছি, আব্রেসাম। এটা যে কোনো হামদর্দের ওষুধের দোকানে পেয়ে যাবেন। এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে, আপনার 1 লিটার পানিতে 1 চামচ দিতে হয়, দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে দিবেন, একটানা 3 দিন দিবেন। এটা কি ভাই লিকুইড নাকি? এটা হচ্ছে লিকুইড বলতে আমরা যে জোলা গুড় বা খেজুরের গুড়টা যেরকম হয় আঠালো, জি জি ওরকম হয়ে থাকে। আর এটা তৈরি হয় হচ্ছে রেশম গুটি, বা আমরা যে রেশমের যে সুতাটা হয় না, জি জি। এই সুতার যে গুটিটা থাকে, এটা থেকে তৈরি করে ওরা। ওটার ভিতরে প্রিপারেশনটা দেওয়া আছে, এছাড়া আরো বেশ কিছু ভেষজ উপাদান। এটা জাস্ট 3 দিন দিবেন। আপনার কবুতর যদি ফিট থাকে, অবশ্যই আপনার যেই কবুতর 1 ঘন্টা উঠতো, ওই কবুতর 2 ঘন্টার উপরে উঠবে নিঃসন্দেহে। 3 দিনের মধ্যে আপনার কোনো ধরনের প্রেশার ছাড়া 2 ঘন্টার উপরে পাবেন। আপনি আপনার কবুতর ফিট রেখে যদি এটা অ্যাপ্লাই করতে পারেন, যদি রেজাল্ট না পান, তখন আমাকে বলবেন। আবার বললেন না যে ভাই আমি মেডিসিন বিক্রি করতেছি, এগুলো হামদর্দের ওষুধ। আপনি যে কোনো হামদর্দের শোরুমে গেলে পেয়ে যাবেন। এটা আমি আমার কবুতরে আমি যেটা অ্যাপ্লাই করি, আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। গ্রহণ করা না করা সেটা আপনাদের ব্যাপার। আর কেউ আবার অন্যভাবে নিবেন না। অনেকেরই আসলে চুলকানি বেশি থাকে, যে এই ব্যক্তি হয়তো বেশি বুঝে বা নিজেকে বেশি জাহির করছে, এরকম কিছু না ভাই। আমি যেটা আমার কবুতরে ব্যবহার করি, সেটা আপনাদের বললাম। ভালো লাগলে করবেন, না করলে অ্যাভয়েড করে যাবেন। এটা নিয়ে অহেতুক তর্ক বিতর্কের মধ্যে যাবেন না, এতে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করে সম্পর্কটা নষ্ট হয়, এছাড়া কিছু না। যাক, ভাইয়ের কাছে আমরা বেশ কিছু প্রশ্ন করছিলাম, ভাই প্রশ্নগুলোর উত্তর দিছে। আমার কাছে ভাইয়ের কথাবার্তাগুলো শুনে খুব ভালো লাগলো। ভাই সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে কবুতর গুলো পালন করতেছে। তো আমার কাছে যতটুকু মনে হইলো, আপনাদেরকে ভিডিওতে দেখাইছি, আমার কাছে সবগুলো কবুতর আলহামদুলিল্লাহ খুব ফিট মনে হয়েছে। কবুতর গুলো মাশাল্লাহ দেখতে যেরকম সুন্দর, কবুতরের কালার, সে বডি স্ট্রাকচার, আর ভাইয়া তো রেজাল্ট আপনাদেরকে বললো। ভাইয়া কিন্তু এই ওপেন সাইড কত কিলোমিটার জানি 111 কিলো ছিল এটা। ওপেন সাইড 111 কিলোমিটার টুর্নামেন্ট খেলছে, এই সম্বন্ধে কিন্তু ভাই বিস্তারিত বলছে। আর তারপরে লং পাল্লা করছে। তো 90 কিলো খেলা ছিল গত বছর। হ্যাঁ, গত বছর 90 কিলো খেলা ছিল। আলহামদুলিল্লাহ, ভাইয়ের কবুতর লং ডিস্টেন্সে পাল্লা করা কবুতর আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে সবগুলো কবুতরে দেখতে। আমি মোটামুটি যতটুকু জানি, ভাইয়ের কবুতর আলহামদুলিল্লাহ সবার কাছে ভালো লাগে। আর ভাইয়ের যে মূল জাতটা, সেটা হলো খয়েরি গলা কবুতর, এটা আলহামদুলিল্লাহ সবারই পছন্দ, আমার কাছেও খুব পছন্দ। কবুতর গুলো আজকে আমার নিজের চোখে দেখা সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ, কবুতর গুলো দেখে ভালো লাগলো।
তো খয়রি গলার পাশাপাশি ভাইয়ের বাসা অন্যান্য যে জাতগুলি কবুতর আছে এগুলো সবগুলো কবুতরই মাশাআল্লাহ খুব সুন্দর। ভাইয়ের বাসায় দেখেন আমরা চুইঠাল কবুতরও দেখলাম। ভাই চুইঠাল চুইঠালটা কিন্তু 90 থেকে আসা। মাশাআল্লাহ, গত সিজনে 90 কিলোর মানে বাসায় ব্যাক করা প্রথম কবুতর এই চুইঠাল কবুতর। এটা কি ভাই টুর্নামেন্টে সিল দিছিলেন? হ্যাঁ, টুর্নামেন্টের সিল দেওয়া। মাশাআল্লাহ। ও কিন্তু ভাই চুইঠাল থেকে আসে না, ও নাইরা কবুতর থেকে আসে। ওর বাবা মাটা আমি বাইরে ছেড়ে দিই, তাহলে বুঝতে পারবেন আচ্ছা, ঠিক ব্রিডিং আছে। আছে। আর ও চুইঠাল হয়েছে, প্লাস হচ্ছে আমার আরেকটা ব্লাড লাইনে একটা চুইঠাল মাদি আছে, যার কারণে ওরে এবার ব্রিডার বানাই দিই। এটা হচ্ছে আমি ফরিং মাদি বলি, ওই মাদি আর এই হচ্ছে নট। তো আমরা এই মাত্র যে চুইঠাল একটা কবুতর দেখলাম, যেটা ভাইয়া বললো যে 90 কিলোমিটার টুর্নামেন্ট ব্যাক, এই যে চুইঠাল কবুতরের বাবা মা, তার মাটা হইলো ভাইয়ের একটা ফরিং জেনারেশনের, মানে ভাইয়ের একটা পার্সোনালি নাম দিয়েছে ফরিং। ফরিং ও হচ্ছে একদম ছোট এবং ফরিং এর মতো ফ্লাই করে, যার কারণে ওটা ফরিং বলি। মাশাআল্লাহ, মাদিটা আর খুব ওর যে সুন্দর। বাবাটা, এটা হচ্ছে 30-30 দুই সাইড পোল্ট্রি খেলা 2017 সালে। এরপরে ওকে ব্রিডার বানায় দিই। এর বাচ্চা কাচ্চা এখন পর্যন্ত রোডে পড়ার রেকর্ড খুব কম, মানে রোডে তো পড়বে কম বেশি, পাল্লা করলে কবুতর পড়বে, তবে যদি 10টা দেই 7টা 8টাই ভালো করবে এরকম। মাশাআল্লাহ, চমৎকার রেজাল্ট। এটার বাবা কিন্তু নিজে 30 কিলো পোল্ট্রি ব্যাক, মানে দুই সাইড থেকে ব্যাক করছে। 2017 সালে। হ্যাঁ, 2017 সালে 30 কিলো পোল্ট্রি ব্যাক করে। আবার এটার ছেলে গত সিজনে 90 কিলোমিটার ব্যাক করে। তো আপনারা সবাই দেখলেন প্লাস শুনলেন যে কবুতর পোল্ট্রি থেকে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করছে বাবাটা। আর ওর নিজের ছেলে যেটা যে চুইঠাল ভিডিওতে দেখাইলাম, সেটা 90 কিলোমিটার চুইঠালটা কিন্তু তার আগের বছরও আমার রোডে ছিল, 3 রোডে পাল্লা কর। মাশাআল্লাহ। চুইঠালটা গত বছর হচ্ছে 90 কিলো একটা টুর্নামেন্টে খেয়েছে গত বছর, আর অন্যান্য দিকে রোড ঘুরাইতে পারি না, ওয়েদারটা খুব বাজে ছিল জানেন সবাই। আর তার আগের বছর হচ্ছে মানিকগঞ্জ রোড 35 কিলো করা ছিল, ঢাকা রোড শ্যামপুর থেকে হচ্ছে 52 কিলো করা ছিল, আর ময়মনসিংহ রোড যে হচ্ছে আপনার এটা আমাদের মাওনা মাওনা হচ্ছে 51 কিলো ছিল। এই 3 রোড পাল্লা করা ছিল তার আগের বছর। মাশাআল্লাহ ভাই, রেজাল্ট গুলো শুনে খুব ভালো লাগছে। 3 ডট পাল্লা করা ছিল, মোটামুটি মোটামুটি বলতে কি ভালো লং ডিস্টেন্স 3 ডট পাল্লা করা ছিল। আবার আরো লং টুর্নামেন্ট আসছে। আলহামদুলিল্লাহ চমৎকার রেজাল্ট। ভাইয়ের কবুতরের মধ্যে আমরা 2-3 সাইড প্লাস লং ডিস্টেন্সের আলহামদুলিল্লাহ ভালো ভালো কিছু রেজাল্টের সন্ধান পাইলাম। তো আমার কাছে পার্সোনালি ভাবে কবুতর গুলো ভালো লাগছে, ভাই রেজাল্ট গুলো ভালো লাগছে। ভাই এবার কি ধরনের মানে খেলা হওয়ার সম্ভাবনা আছে আপনাদের? এবার আমাদের ক্লাব থেকে আমরা টোটাল 2টা টুর্নামেন্ট ছাড়বো। একটা হচ্ছে যারা বিগিনার এদের জন্য পোল্ট্রি, এয়ার ডিস্টেন্সে 25 কিলো রোডে হিসাব করলে প্রায় 35 কিলোর মতো হয় দুই সাইডে, মানে পোল্ট্রি টুর্নামেন্ট খারাপ পোল্ট্রি 35 একদিকে আরেক দিকে 35। আর আমরা যেটা একটু সিনিয়র যারা আছি, মানে অনেকদিন যাবত এই খেলা ছেলে আছি, তাদের জন্য হচ্ছে 3 রোড, ঢাকা রোড আর হচ্ছে মানিকগঞ্জ রোড। মানিকগঞ্জ হচ্ছে একদম আরিচাঘাট আমাদের এখান থেকে 55 কিলো, এবং ঢাকা রোডে 55 কিলো, এবং নরসিংদী রোডে 55 কিলো, মানে 3 রোডে 55 কিলো করে 3 রোড খেলবো। ভাই আমার কাছে তো আপনার কথা শুনে মনে হলো খুবই হাই ভোল্টেজ একটা খেলা হইব। দোয়া করবেন ভাই, আসলে এটা আমাদের এবার ক্লাব থেকে প্ল্যান করা হয়েছে, তো এক্সিকিউট করার চেষ্টা করবো। হয়তো বা মেম্বারও ভাবে পাবো না, 8জন 10জন যাই হোক, কারণ জানেনই যে আমাদের এই এরিয়াতে গিরিওয়াজ নিয়ে কাজ করে এরকম লোকজন কিন্তু খুব কম, যে পার্টিসিপেন্ট অনেক কম হয়। যাই হোক, আমরা চেষ্টা করবো এবছর 3 রোড অন্তত, নিজেদের খেলাগুলো অন্তত 3 রোড করার জন্য, কারণ বর্তমান সময়ে লং ডিস্টেন্সের চাইতে যত বেশি দিক ঘুরায় খেলা যায় ওই কবুতরের ভ্যালুয়েশনটা ভালো হয়। যাক, ভাইয়ের কথাবার্তা গুলো শুনে আমার কাছে খুব ভালো লাগলো। তা ইনশাল্লাহ ভাইরা যখন এই খেলাটা উপভোগ করবে তখন ইনশাল্লাহ আমরা আবার আসবো ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার জন্য। আর কবুতর দোয়া করবেন সবার, ভাইয়ের জন্য ভালো একটা রেজাল্ট হয়। ভালো একটা রেজাল্ট হলে ইনশাল্লাহ আমরা এসে সেই রেজাল্ট করা কবুতর গুলোকে আপনাদেরকে সচক্ষে দেখাইতে পারবো। তো আসলে ভিডিও অনেক লং হয়ে গেছে, তো ভাইয়া বিদায় নিয়ে নেন সবার কাছ থেকে। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন। আর কেউ যদি আমাকে পার্সোনালি চিনেন তাহলে চিনেন, না চিনলে ফেসবুক আইডি লিটন কবির নামে সার্চ দিলে পেয়ে যাবেন। ওখানে আমি সবসময় আমার কবুতর। আচ্ছা ভাই, আমি যদি ডিসক্রিপশনে আপনার ফেসবুক আইডিটা দিয়ে দিই। আপনি ডেসক্রিপশনে আমার আইডি লিংকটা দিয়ে দিন, কারণ অনেকের অনেক কোয়েশ্চেন থাকতে পারে, আমার বলার মধ্যে অনেক ভুল থাকতে পারে, নিজেরও শেখার শেষ নেই। হয়তো অনেক সিনিয়র ভাই যদি আমার বলার মধ্যে প্রশ্ন খুঁজে পান বা কিন্তু খুঁজে পান, বা মনে হয় যে এটা শুধরাই দেওয়া উচিত, আমি সবাইকে ওয়েলকাম জানাই, আমাকে শুধরে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করি। যাক, ভাই খুব ভালো মনের মানুষ, সাদা মনের মানুষ। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমরা ভিডিওটা এখানে এন্ডিং করুম। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, আশা করি অবশ্যই ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কেউ
চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর ভাইয়ার ফেসবুক আইডির লিঙ্কটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো অনেকেই আমাকে পার্সোনালি ভাবে ইনবক্স করছিলেন, প্লাস মাঝে মাঝে অনেকে কমেন্ট করছিলেন। তো ইনশাল্লাহ আমরা যতটুকু পারছি চেষ্টা করছি, ভাইয়ার বাসায় আসলাম, ভাইয়ের কবুতর গুলো দেখাইলাম। ইনশাল্লাহ সামনে আরো অনেক লফটে যাওয়ার চিন্তা ভাবনা আছে সময় গুছে। তো আশা করি সবার কাছে ভিডিও গুলো ভালো লাগতেছে। তো ভালো থাকবেন সব, আসসালামু আলাইকুম।